হ্যালো, খুব সুন্দর। আমার গুরুজির কাছে যে কথা ছিল খুব সুন্দর করে জবাব করেছেন। তো অনেক রাত হয়ে গিয়েছে, অনেকেই চলে গিয়েছেন। যারাই আছেন দয়া করে যদি একটু আগাইয়া বসেন, কারণ মাঝখানে এত ফাঁকা থাকলে দেখতে ভালো লাগে না, আমাদের গাইতেও ভালো লাগে না। যারা দূরে আছেন দয়া করে যদি একটু আগাইয়া বসেন, পরিবেশটা দেখতে সুন্দর লাগবে। তবে ছোট করে গান রাখি, তারপর দেখা যাক। ওই যে দয়াল বলল না, একসাথেই সবকিছু ভক্ত চাইতেছে। একজন ভক্তই বলেন, শিষ্যই বলেন, চাওয়ার জায়গা কিন্তু দয়ালের কাছে। আমি যদি আমার গুরুর কাছে না চাই, পাবো কোথায়? আখি দেওয়ান, আমার সম্পর্কে মেয়ে লাগে, আবার আরেক সম্পর্কে বোন লাগে, আবার আরেক সম্পর্কে ছেলের বউ। যত সম্পর্কেই যত কিছুই লাগি না কেন, আজকে মঞ্চের জন্য সবচাইতে বড় সম্পর্ক হলো গুরু ভক্তের সম্পর্ক। কি বাজান, তাই না? কারণ আজকে মঞ্চে আপনি গুরু, আমি ভক্ত। অন্য সম্পর্ক আপনি বাইরে বলবেন, কিন্তু মঞ্চের মধ্যে গুরু ভক্তের সম্পর্ক। আমি গানের মধ্যে থেকে কথাগুলা রেখেছিলাম বিধায় দয়াল মনে হয় একটু রাগ হয়েছে যে এতগুলা প্রশ্ন আমাকে একসাথ করছে। আমার তো দয়াল জানার ইচ্ছা, আমি আর কোথায় গিয়ে পাবো? আমার পাওয়ার জায়গাটাই তো আপনি, এই কারণেই তো আপনার কাছে জিজ্ঞাসা করি। ছোট করে একটা গান রাখি। আমার এই মনটা পুটলি বেঁধে যদি মুর্শিদের কাছে দিয়ে দেই, আমার তো জানার কোনো ভয় নাই। কারণ মনটা এদিক যায় ওদিক যায়, দয়াল নামে আর মন বসে না। তাই সাধক মনমোহন কি বলেছে? সবখানা পুটলি বেঁধে রেখে দিলে তোমার কাছে, সবখানা পুটলি বেঁধে। দেখো যেন কেউ কখনো দেখো যেন কেউ কখনো করে নালয় পাছে, সবখানা মন পুটলি বেঁধে রেখে দিলেম তোমার কাছে, সবখানা মন পুটলি বেঁধে রেখে দিলাম তোমার কাছে, তুমি
সবখানা মন পুটলি বেঁধে ও দয়াল রেখে দিলেম তোমার কাছে, দেখো যেন কেউ কখনো চুরি করে না লয় পাশে। মন আমার দারিদ্রের ধন, কে জানি তাই করে হরণ, একলা প্রাণে ভয় করি তাই চোর ডাকাতে সদাই। ও দয়াল, আমি তো আমার দয়ালের নাম নিয়ে সর্বক্ষণ বসে থাকতে চাই, কিন্তু আমার ভিতরে যে সররিপুগণ আছে তারা তো সেই নাম নিতে বাধা দেয়। এই কারণে কবি বলেছে, মন আমার হয় দরিদ্রের ধন, মন ছাড়া তো আমার কিছু নাই, কে জানি তাই করে হরণ, একলা প্রাণে ভয় করি তাই চোর ডাকাতে সদাই খুঁজে। ও দয়াল, আমার এই মনটা যেন অন্যদিকে না যায়, দয়ালের নামের দিকে রাখার জন্য যে কর্মগুলা, সেই কর্মগুলা কি কর্ম? যদি আমার গুরুজি একটু দয়া করে বলে দেয় যে আমার মনটা সব সময় দয়ালের পানে থাকবে, দয়ালের দিকে থাকবে, সেই কর্মটা কি? যে কর্ম করতে পারলে মুর্শিদ নাম ব্যতীত অন্য কিছু আমার এই মনের ভিতর থাকবে না। কবি কি বলেছে? মনের জিম্মা তুমি হলে ও দয়াল, ভয় কি আমার কোনো কালে, ভয় কি আমার কোনো কালে, জানো না কি অবুঝ ছেলে, জানো না কি অবুঝ ছেলে, কুমিলেও হারাবে পাছে, সবখানা পুটলি বেঁধে দিলেম তোমার কাছে, সবখানা মন। মনের জিম্মা তুমি হলে দয়াময়, ভয় কি আমার কোনো কালে, জানো না কি অবুঝ ছেলে, কোলে লাও হারাবে পাছে। ও দয়াল, এই মনের জিম্মাদার যদি আমার মুর্শিদ হয়, আমার এহকালে পরকালে কোনো কালে কি ভয় আছে নাকি? যদি আমার দয়াল মনের জিম্মাদার হয়, তার কাছে মনটাই সমর্পণ করে দেই, আমার এই জগতে পরজগতে কোনো ভয় থাকবে না। তাই কবি কি বলেছে? মনের পুটলি তোমায় দিয়ে মন মহৎ নিশ্চিন্ত হয়ে, মন মহৎ নিশ্চিন্ত হয়ে গাছতলাতে থাকুক শুয়ে,
কাছে ছোট করে কথা রেখে গেলাম, যেহেতু বেশি কথা জিজ্ঞাসা করলে একটু বেজার হয়। দেখলাম আমার এই মনটা গুরুর প্রতি রাখবো, মন তুই এদিক সেদিক যায়, গুরুর প্রতি রাখবো সেই কর্মটা কি। আর আগে একটা কথা জিজ্ঞাসা করছিলাম, আল কোরআনের ভিতর সূরা ফাতার 10 নম্বর আয়াতে ছেলেদের মুরিদের কথা বলা হয়েছে, সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতে মেয়েদের মুরিদের কথা বলা হয়েছে। কিন্তু ওই যুগে আমার রাসূল পাক তিনি মুরিদ করাইতেন কিভাবে? ওই যে বললাম কালেমা পাঠ করে, মেয়েরা থাকতো পর্দার ভিতরে, নবীজি থাকতো পর্দার বাইরে, কালেমা পাঠ করে হাড়ির মধ্যে পানি তিনি হাতিয়ে দিতেন, ওই পানি হাতাইলেই মেয়েদের মুরিদ হয়ে যাইত। কিন্তু এখনকার যুগে একজন মুর্শিদের হাতে হাত রেখে নারীগণ মুরিদ হয়। কি বাজান ছিল না কথাটা? এই যে মুর্শিদের হাতে হাত রেখে নারীগণ মুরিদ হয়, এইটা কবে থেকে চালু হইল, প্রচলন হইল? এই আগের একটা কথা আর গানে থেকে একটা কথা রেখে গেলাম, বেশি কথা রাখবো না, কারণ গুরু ভক্ত ভক্ত বাজান সবাই হইতে পারে না। পালা দিয়েছে আমাকে ভক্তের ভূমিকায়, আসলে কি আমি ভক্ত হইতে পেরেছি? ভক্ত হওয়া তো এত সাধারণ বিষয় নয়। একজন ভক্তের জন্য মুর্শিদের হুকুম ফরজ আইন অবশ্যই অবশ্যই পালনীয়। মুর্শিদ যাহা বলবে তার মুখেও বলতে হবে না, তার চোখ ইশারায় বুঝতে হবে সেই হইল ভক্ত। আমি তো সেই ভক্ত হইতে পারি না। ভক্ত ছিল কে বাজান? আপনারা অনেকেই জানেন শিবলি রহমতুল্লাহ আলাইহির কথা। দরবারে ভক্তগণ নিয়ে আলোচনা করতেছে, যেরকম এই যে আমার আদম চাঁদের দরবারে যিনি আমার বাবাজি গদিনিশীন আছেন, তার যত ভক্তবৃন্দ যখন একসাথে বসে গুরু ভক্ত মিলন মেলা হয়, আলোচনা হয়, অনেক কথাই হয়, ওই রকম শিবলি রহমতুল্লাহ আলাইহি দরবারে ভক্তগণকে নিয়ে বসে আলোচনা করতেছে। কথা বলতে বলতে ভাব বিনিময় করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেছে, এমন একটা হালিয়াতে চলে গেছে, হঠাৎ করে প্রশ্ন করে ফেলেছে, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে আল্লাহকে দেখেছো? কেউ কোনো কথা বলে না। দরবারে অনেক মুরিদান, মাওলানা, বড় বড় মাওলানা, কেউ কোনো কথা বলে না যে দয়াল এটা কি কথা বললো? আল্লাহকে কি কেউ দেখা যায়? আল্লাহকে ধরা যায়, ছোঁয়া যায়? শিবলি রহমতুল্লাহ আলাইহি আবার জিজ্ঞাসা করেছে, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো আল্লাহকে দেখেছো? হঠাৎ করে মাঝখান থেকে একজন গরিব কাঙাল ভক্ত, নাম তার কাশেম, কাশেম দাঁড়িয়ে জোরহাত করে বলতেছে, দয়াল গো, সাউন্ড আসতে, জোরহাত করে বলতেছে, দয়াল আমি তো শুধু আমার আল্লাহকে দেখি নাই, আমি যে আমার আল্লাহকে নিজের হাতে খাইয়ে দিয়েছি। আমি আমার আল্লাহকে নিজের হাতে গোসল করিয়েছি, আমি আমার আল্লাহকে নিজের হাতে জামা পরিয়েছি। যখন এই কথা বলেছে,
দরবারে যত ভক্তগণ ছিল সবাই বলতেছে কাশেম তো শরীয়তের বরখিলাপ করলো, পরে এই দরবারে রাখা যাবে না, পরে বিচার করতে হবে। আল্লাহ কি কখনো দেখা যায়? কাশেম নাকি আল্লাহকে দেখেছে, সেই সাথে নিজের হাতে তাকে খাইয়ে দিয়েছে, নিজের হাতে তাকে গোসল করিয়েছে। কাশেমকে এই দরবারে রাখলে আমরা কেউ থাকবো না। সকল ভক্তগণ যখন বাদী হয়েছে, শিবলি রহমতুল্লাহ আলাইহি বলতেছে ঠিক আছে, আমি কাশেমের বিচার করব। রশিনে আসো, আমি কাশেমের হাত পা বেঁধে একটা বস্তার মধ্যে ভরে তাকে নদীর মধ্যে ফেলে দেব। ভক্তগণ রশি এনে কাশেমের হাত বেঁধেছে, পা বেঁধেছে। কিছু তরিকার ভাই আছে, বলতেছে ভাই রে ও কাশেম, তুই একটা বার বল না রে ভাই, দয়ালের কাছে একটা বার বল যে তোর ভুল হয়ে গেছে, আমরা তোর হয়ে সুপারিশ করব। কাশেম চোখের পানি ছেড়ে দিয়ে বললে না গো ভাই, আমি তো কোনো মিথ্যা কথা বলি নাই, আমি আমার দয়ালকে দেখেছি, আমার আল্লাহকে দেখেছি, আমি নিজের হাতে তাকে গোসল করিয়ে দিয়েছি, নিজের হাতে তাকে খাইয়ে দিয়েছি। হাত পা বাঁধা কাশেমকে দয়াল শিবলি রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করতেছে, ও কাশেম, তোমার কি আমার কাছে কোনো কিছু চাওয়া আছে? যদি চাওয়ার থাকে তাহলে চেয়ে নাও। কাশেম জোরহাত করে বলতেছে, দয়াল গো, এই জগতের মাঝে সে যেমন করে প্রেম করলাম, আমার পরাণটা তো ভুললো না। আমি আগেই জানিয়ে রাখি, আমি যাবার সময় যেন তোমার দেখা পাই। তোমার সনে প্রেম করিয়া আমার পরাণ ভরে না। আমি আগে তাই যা রাখি, দয়াল আমি আবার যেন তোমার দেখা পাই। বন্ধু আগেই নালি কইরা গো রাখি, দরদি আবার যেন তোমার দেখা পাই। Hare
বাণী ওরে বান্ধব তোমার ওই না মধুর বাণী আমি পরাণ ভৈরা কতই না শুনি ওরে বন্ধু সেই সুরধ্বনি অন্য কোথাও না। ওরে দয়াল তোমার ওইরা বুকের বাঁধি, ওরে দয়াল তোমার ওইরা বুকের বাঁধি, দরদি আমার বাইরা অন্তরে শুনি সে সুরধ্বনি অন্য কোথাও না। আদম চান তোমার হিনা মধুর বাণী আমি পরাণ ভৈরা কতই না শুনি ওরে বন্ধু সেই সুরধ্বনি অন্য কোথাও না। আমি তোমার আমার যেন ও দেখলেই চিনি পেয়ে যেন নাহারা আমি তোমায় আমার যেন দেখলেই চিনি পেয়ে যেন নাহারা আগে তাই যা নাই আগে রাখি তোমায় লইয়া এই জীবনে আদম জানে তোমায় লইয়া এই জীবনে আমি কত মধু আলাপনে দয়ালামি সুখের নিশি জাগিয়া কাটাই ওরে দয়াল তোমায় লইয়া এই জীবনে দরদি কত মধুর বহনে সুখের নিশি তোমায় লইয়া
রাখছি করে আমার লইয়া যাইও সময় রে হলে বান্ধব আমি যারে তার সাথে কেমন করে রাখছি করে আমার লইয়া যাইও সময় রে হলে বান্ধব আমি যারে তার সাথে কেমন করে দরদিরা আম গাছে যখন মুকুল আসে সমস্ত মুকুলই কিন্তু গাছ আম হয় না, কিছু কুয়াশা বৃষ্টি বাদলে ঝরে যায়, বাকি কিছু আমের করা প্রকৃতির নিয়মে বড় হইতে থাকে, সময় উপযোগী গাছে রং ধরে পাকে, পাকা ফলটা কিন্তু মানব সেবায় লাগে। কিছু আমের করা অপ্রাপ্ত বয়স্ক রং ধরে, ভিতরে পোকা হয়, গোয়া ছিদ্র হয়, শিলা বৃষ্টিতে ঝরে যায়, রং ধরে কিন্তু মানব সেবায় লাগে না। মানুষের মধ্যে এক প্রকার মানুষ আছে অকালপাক্য, ছোট মানুষ বড় বড় কথা কয়। আখি দেওয়ান মা তোমাকে কিন্তু বলছি না, আছে না সমাজে, সেদিকেও যাব না। এখন শেষ ভালো যার সব ভালো তার, যে ইমাম সাহেবরা মসজিদে নামাজ পড়ায় আর কয় মেয়েরা কাতার সই করে খারাপ,
কাতার সই করো। সাইপে সাইপে খারাও, কোনো ফাঁক জানি থাকে না, ফাঁক থাকলেই শয়তান ঢুকে পড়বো। আমি জায়গায় যায় পায়ে ধরতে পারব না। এখান থেকে একটা নিবেদন, ওই যে মাটির দিকে জানি আমার চোখটা না যায়, চেয়ারে যারা আছেন একটু দয়া করে মায়া করে আপনাদের অনুরোধের গান গাবো, এই মঞ্চেই গাবো, কিন্তু আপনারা দয়া করে মায়া করে চেয়ার নিয়ে আমার মিউজিকের মধ্যে সামনে এসে বসবেন। ওই পিছনে যারা চেয়ার নিয়ে আছেন দরদিরে মা বোনেরা, যেহেতু শরীয়তের পর্দা বাদ দিয়ে আইসাই করছে, তাহলে শেষটা কারা কারা এই 2024 সালে বাবা আদম চাঁদের গুরু ভক্তের মিলন মেলায় কারা কারা উপস্থিত আছি, হায়াতে মোলাকাত, বেঁচে থাকলে সাক্ষাৎ। আমি যে আসতে পারবো তার গ্যারান্টি আছে? যে গাড়িতে আমি বরযাত্রী হইয়াছি, শিল্পী হইয়া যাত্রী হইয়াছি, মালিক পারে না ওই গাড়িতে লাশ বানাই নিতে, তাহলে এক পরকের ভরসা নাই। শেষ মিলন মেলাটা যেন আমরা সুন্দর করতে পারি। আমার শামসুল চান বসে আছে, ভক্তবিন্দু নিয়ে তাকাই আছে অপেক্ষায়, কখন কোন রাস্তা দিয়ে আমার দরদি আসবে, এটাই সার্থকতা। বলে জানবে সত্যি কিনা, জানি না বলে জানবে সত্যি কিনা, জানি না বলে জানবে সত্যি কিনা, কপালে সবার নাকি সুখ হয় না, সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না। কেউ
জ্ঞানী যারা প্রয়োজনের বাইরে কি আর কথা কয়, অজ্ঞানী মানুষেরাই বেশি কথা কয়। যে সমাজের নেতা বেশি বিপদ সেই জায়গায়। হ্যাঁ প্রয়োজন ছাড়া জ্ঞানী লোক কথা বলে না। অলিদের জীবনী বললাম, যত অলিদের জীবনী পড়েছি আমি আমার জীবনে, কম খাওয়া, কম ঘুমান, কম কথা বলা, এটাই ছিল অলিদের জীবনী। গানের মাঝে একটা প্রশ্ন ছিল, দয়াল নবী যে নারীদের মুরিদ করছে সূরা মুমতাহানার 20 নম্বর আয়াত, এখানে বলা হয়েছে একটা পাত্রের মধ্যে পানি রেখে সেই পাত্রের মধ্যে আমার দয়াল নবী হাত রাখছে, মেয়েরাও হাত রাখছে। এই পর্দা কথাটা বাড়তি হয়ে গেছে, এই যে পর্দা দিয়ে তারপরে ঢাইকে রেখে তারপরে হাত দিছে, এই কথাটা বাড়তি। কারণ দয়াল নবী যখন নামাজ পড়তেন নারী পুরুষ সম্মিলিত ভাবেই নামাজ পড়াইতেন তিনি। এখন আমাদের মধ্যে ডিবেট উঠে মসজিদ করে নারীরা যাইতে পারে না, কিন্তু দয়াল নবীর আমলে যুদ্ধ গেলেও নারীকে সাথে নিয়ে গেছে, ইতিহাস আছে। এখনো হজ করতে গেলে দেখেন নারী পুরুষ কোনো ভেদাভেদ নাই। মুরিদের কথাটা সবার জন্যই প্রযোজ্য, মেয়েদের জন্য প্রযোজ্য। এখন হাতে হাত রেখা মুরিদ শুরু হয়েছে, যার যেরকম অভিপ্রায়। কেউ মদ বেচে দুধ কিনে খায়, কেউ দুধ বেচে মদ কিনে খায়। যার যেরকম জ্ঞানের ওজন তার তেরকম সাধন ভজন, যার যেমন জ্ঞানের ওজন তার তেমন সাধন ভজন। গুরু ভজনটা যেরকম দিয়ে যাহা পাওয়া যায় তার নাম হইল দয়া, করে যাহা পাওয়া যায় তার নাম হইলে কৃপা। তুমি দিবা না পাবা কই? হ্যাঁ এমন অনেক ভক্ত ভাই মুরিদ হইছে তরিক বুঝে নাই, পীর ধরছে তওবা করছে, গেছে যান আপদ বালা, হ্যাঁ যদিও ধইরাছে পীরের হাত, অথচ বুঝে না কেন তার হইতে হয় বায়া। ভাইয়া কাজ কি আর দেখা সাক্ষাৎ, আগেও যা পরেও তাই। আমার মেয়েটার বিয়ে হয়েছে, স্বামী সংসার করে না, বিয়ের আগেও যা পরেও। তাই গুরু কেন ধরতে হয়, তার গুরুত্বটা কি এটা বুঝতে হবে। শিষ্য, সেবক, দাস, তারপর হয় ভক্ত। ভক্ত আর গুরু হইল, কেউ কয় 19 আর 20, আর আমি কই 20-এ 20। কারণ আমার বাবা বলছে অদল বদল, গুরু ভক্ত হইল অদল বদল। এক চুল ফাঁক, এক চুলি দূর। হ্যাঁ এক চুল ফাঁক থাকলে এক চুলি দূর। সবখানি মন পুটলি বেঁধে রেখে দিলাম তোমার কাছে, হ্যাঁ দেখি জানো কেউ কোনোদিন চুরি করে না নেয় পিছে। মনমোহন তো একজন মহাজন, হ্যাঁ অনেক বড় মাপের মহাজন। সবখানি মন পুটলি বেঁধে তোমার কাছে যদি ছুঁকে দেয়, তাহলে গাছতলায় শুয়ে থাকে কারা? মনের পুটলি তোমার দিয়ে আমি গাছতলায় শুয়ে দিলাম, তাহলে আমি বলতে কিছু আছে? আমির তো থাকবে না, হ্যাঁ আমির থাকবে না, তুমির থাকবে না, তু তাহলে আতু, আ তু, একটা প্রেমের ডাক, একটা প্রেম, একটা ইশারা। এখানে আমরা অনেক মানুষ গান গাইতেছি, যদি একটা মেয়ে একটা ছেলের সাথে প্রেম করে থাকে, কে কোন দিক থেকে ইশারাও লাগবে না, খালি একটা চোখ টিপি দিব, দেখবেন দুইজনে একজনে মনছে নাই, আছে না? হ্যাঁ হ্যাঁ, এটা হইল প্রেম। অনেক দূর থেকে ইশারা করলে বোঝা দেবো আমি কারে ডাক দিছি, কারণ ওর সাথে আমার ডাইরেক্ট লাইন আছে। গুরু ভক্ত এমন, গুরুর বাড়ি ভক্তের বাড়ি, বিনা তারে তার লাগাবি। হ্যাঁ গুরুর কালবে উঠলে ভাই তোর আপন কালবে চেতন পাবি, হ্যাঁ প্রেম রসে থাকো ডুবি এসকেতে লাভ পাবি। হ্যাঁ এখন তো মোবাইল হইছে, আগে তো মোবাইল ছিল না। গুরু ভক্তরে ডাক দিলে চলে গেছে, ভক্ত যদি গুরুরে ডাক দিছে চলে গেছে। একজনে পান্তা ভাত খাইছে, একজনে মিষ্টান্ন খাইছে, এগুলো বদল হয়ে গেছে। আঙ্গুল দিয়ে দেখাইছে জোনাপালি গোসাই জলধর, খানা বদল হয়ে গেছে। ইসুফ জুলেখা একজনের হাতে বাড়ি মারছে লাইলি মজনু, আর একজন হাতে যায় উঠছে।
এগুলো নিদর্শন। এখনো কোন গুরুরা যদি আঘাত করে ভক্তের লাগে, ভক্তর আঘাত করলে গুরুর লাগে, আপনার সন্তানরা আঘাত করলে আপনার কলিজায় লাগে কেন? অন্যের সন্তানের আঘাত করলে তো কলিজায় লাগে না, ওটা আপনি নিজেই। পিতার বীজে পুত্রের জন্ম, তাইতে পিতার পুনর্জন্ম। হ্যাঁ ওটা কলিজায় লাগে, ওটা আমি নিজেই, এই জন্য কলিজায় লাগে। সূরা ফাত্তির 10 আয়াত, সূরা মুমতাহানা, কোরআনে অনেক জায়গায় আছে আহলে বাইতের কথা, অনেক জায়গায় আছে। আতি আল্লাহ আতি রাসূল, ওয়ালি আল্লাহ আনলি মিনকুম, তাবেদার করে আল্লাহ আল্লাহ রাসূলের তাবেদার করে ওলি আল্লাহ, ওলি আল্লাহর উচ্চ পরিষদে। যেমন ইউনিয়ন পরিষদ একজন চেয়ারম্যান, 9 জন মেম্বার, আবার 3 জন মহিলা মেম্বার। চেয়ারম্যান কিন্তু একা চেয়ারম্যান না, ওই পরিষদের মেম্বাররা মিলেই চেয়ারম্যান। সংসদ ভবন একজন প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ, পার্লামেন্ট মেম্বার, সব মিলেই পার্লামেন্ট। প্রধানমন্ত্রী কিন্তু একা প্রধানমন্ত্রী নয়, সমস্ত কিছু নিয়ে ওটা মন্ত্রী পরিষদ। আল্লাহ পরিষদ হইল যারা জাতে খোদা আমিত্ব সত্তাকে বিলীন করে দিয়ে তাহাতে সমর্পিত হয়ে গেছে। নূরে তাজিল্লার মধ্যে মুতাজিল্লা হয়ে নূরে মুতাচ্ছির, নূরে আজম প্রাপ্তি হয়েছে। কাল্প চেতন হয়ে গেছে, অন্ধকার ঘর নাই। আল্লাহ কয় যে সবকিছু আমারে সুইটা দিয়ে দিল, ওই চোখ দুইটা আমার চোখ, যে চোখ দিয়ে সে দেখে, ওই মানুষটার মানুষ থাকে না। ওই হাত দুইটা আমার হাত দিয়ে এসে ধরে, ওই মুখটা আমার মুখে মুখ দিয়ে এসে বলে, ওই পাউটা আমার পাউতে পাউ দিয়ে এসে চলে, অল বডি হয়ে যায় খোদাই বডি। আল্লাহ তো কইছে আমার নাম খালি নিলে আমি খুশি না, লা ইলাহা ইল্লাল্লাহ নিলে আমি খুশি না, সাথে যে পর্যন্ত মুহাম্মদের রাসূলুল্লাহ না নেওয়া হবে। বাবা একটা গানে আছে, পাগলে কি না কয় ছাগলে কি না খায়। ছাগলে ঘাস খায়, ঘুষ খায় না। মাইন্ড কেসি পাই পড়ে গেলে উঠতে পারবা না। কম্বল রে তুমি ছাড়লে কম্বলে ছাড়বো না। অনেকে আকাম কুকাম কইরা সমাজে দেখায় সতী, তলে তলে তল গজা খায়, জানে জগৎপতি। মালিকে ছাড় দেয়, ছাইরা দিব না। মাইন্ড কেসি পাই পড়ে গেলে উঠতে পারবা না। কম্বল রে তুমি ছাড়লে কম্বলে ছাড়বো না। লোভে পাপ পাপে মরণ বলে জ্ঞানী জনে, লোভ করিয়া খাইছে ধরা সেন্টারে, যে জনে সেন্টারে খাইলে ধরা পুরস্কার মিলবে না। মাইন কেসি পাই পড়ে গেলে উঠতে পারবে না। কম্বল রে তুমি ছাড়লে কম্বলে ছাড়বো না। ছিলে কোথায় যাবে কোথায় ভাবছনি কখন, কর্মগুণে ফল পাবে বলছে নিরঞ্জন। সরকার জ্বালালে কয় আরিফ সরকার বুঝা, বুঝলাম না। মাইন কেসি পাই পড়ে গেলে উঠতে পারবে না। হকুল্লাহ ইবাদ, আবাদ ইবাদত, আর হকুল্লাহ হকের উদ্দেশ্যে ইবাদত, কালেমা নামাজ রোজা হজ যাকাত হকের উদ্দেশ্যে। আর আবাদ ইবাদত, আবাদ ইবাদত আমি যে মা বাবার মধ্য থেকে আসলাম তাদের ঋণ পরিশোধ করতে হবে। আমি একদিনে জালাল সরকার হই নাই, একদিনে হই নাই, কাজেই সে ঋণ পরিশোধ করতে হবে। আমি বিয়ে করে বউ আনছি, তার হক আছে, সে হক আদায় করতে হবে। আমার সন্তান জন্ম দিয়েছি, সন্তানের হক আদায় করতে হবে। খালি মা বাবা জন্ম দিলেই মা বাবা অঞ্জইব না, তার হক আদায় করতে হবে। আজ আমি, আমার একটা কবিতা আছে, আজ আমি বিদ্যান বলি কারে। কলমের খোসাই করছে চুরি প্রতিটি প্রহরে, মা বাবাকে দিয়ে ধোকা, দিব্যি সুখে আছে খোকা, সুন্দর একটা বউ নিয়ে বাস করছে আজব এক শহরে। আজ আমি বিদ্যান বলি কাহারে। রহিমদ্দি কলিমদ্দি নাইকো তাদের পুথির বুদ্ধি, তবু তো তারা মা বাবাকে রাখিনি অনাহারে। আজ আমি বিদ্যান বলি কাহারে। বেশিরভাগ শিক্ষিত লোকের মা বাবা হইলে বৃদ্ধাশ্রমে দেখি, আর গরিব মানুষের পোলাপান দেখি মাদ্রাসায় বেশি পড়ে। এর হাকিকত আমি কইবার যাবো না, সময় নাই। তবে ভক্ত যেভাবে আমাকে কাছে করে নিয়েছে, আপন করে নিয়েছে, সব দিয়ে দিছে। আমার একটা গান এখানে, ভক্তের সুখেই সুখী আমি রে,
শামসুল চান আমি ভক্তের কষ্টে কষ্ট রে পাই, আমার তো কেউ নাই। ভক্ত ছাড়া এই জগতে আপন কে হই নাই, ভক্তের সুখেই সুখী আমি রে। ভক্তের কষ্টে কষ্ট পাই, আমার তো কেউ নাই। ভক্ত ছাড়া এই জগতে আপন কে হই না। জীবনটারও চাইতে বেশি যে ভক্ত আমারে ভালোবাসে, আমারও ভালো লাগে না যদি ভক্ত না থাকে পাশে। টাকা পয়সা বিষয় সম্পদ ছেলে সন্তান এমনকি জীবনটারও চাইতে বেশি যেই না ভক্ত আমারে ভালোবাসে, আমারও ভালো লাগে না ভক্ত না থাকলে পাশে। গুরু ভক্ত অদল বদল রে, ওরে তোর নিদর্শন ক্রোধের কানাই, আমার তো কেউ নাই। ভক্ত ছাড়া এই জগতে আপন কে হই না। ভক্তই আমার মাতা পিতা রে, আদম চান শামসুল চান রশিদ বাবা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নাম রাইখাছে বাঞ্ছা অল্পা। ভক্তই আমার মাতা পিতা দরদি, ভক্তই আমার ভক্তই আমার নাম রাইখাছে বাঞ্ছা অল্পা, নাম রাইখাছে আছে ভক্ত
ছাড়া এই জগতে আপন কে হইল না। ভক্তের সুখে দুঃখী আমি নাই। ওরে বাজার ভক্তের সুখে সবাই আপন কেহ নাই। বাজার ভক্ত ছাড়া এই জগতে আপন কেহ নাই। আমার ভক্ত ছাড়া এই জগতে আপন কেহ নাই। এ জন্মে নয় ভালোবাসা রে, ভালোবাসাটা পূর্ব জন্মেও ছিল, তাই তো এই প্রজন্মে আইসাই আবার ভালোবাসা হলো। ভক্তের ছয়ে ভালোবাসা হলো রে, ভালোবাসা হলো। ভক্তের ছয়ে ভালোবাসা হলো রে, ভালোবাসা হলো। শুধু এ জন্মের নয়, আদর্শন শামসুল সেন, এ জন্মের নয় ভালোবাসা, ভালোবাসা পূর্ব জন্মেও ছিল, তাই তো এই প্রজন্মে আইসাই আবার ভালোবাসা হলো। ভক্তের সাথে ভালোবাসা হলো রে, ভালোবাসা হলো। তোমার ছড়ে ভালোবাসা হলো রে, ভালোবাসা হলো। ভালোবাসার ভক্ত নিয়া রে, জালাল সরকার জন্মে জন্মে একসাথে থাকিতে চাই। ভালোবাসার ভক্ত নিয়া রে, সরকার জালাল জন্মে জন্মে একসাথে থাকিতে চাই। এ জন্মে নয় জন্মে জন্মে, এ জন্মে নয় জন্মে জন্মে, আমি থাকি যেন এমনি ভক্ত সঙ্গে। এ জন্মে নয় জন্মে জন্মে, ভক্ত বড় ভালোবাসি আমার, তাই তো ভক্ত সঙ্গ করতে আসি। ভক্ত বড় ভালোবাসি, এই ভক্ত বড় ভালোবাসি, তাই তো ভক্তকে আমি দেখতে আসি। ভক্ত বড় ভালোবাসি, জীবনটারও চাইতে বেশি ভালোবাসা ভক্ত নিয়া রে, জালাল সরকার জন্মে জন্মে একসাথে থাকিতে চাই। আমার তো কেউ নাই। জীবনটার চাইতে বেশি যে ভক্ত ভালোবাসে, আহা কোথায় শামসুল চাঁদের বাড়ি, আদম চাঁদের বাড়ি, কোথায় আর এক ভক্তের বাড়ি, কেমনে করে এসে পরিচয় হয়ে গেল। তোরে দেখলে আমার মনে কয় না জানি আগেও দেখা হয়েছিল, লাগে যেন আমার হবি তুই কিছু নিশ্চয়। স্বর্গীয় বিষয় এটা, পূর্ব জন্মে আত্মার জগতে যে আত্মাগুলো একত্রিত ছিল ছড়াইয়া ছিটিয়ে যার যেখানে জন্ম হোক,
আবার দেখলে মনে হইব আমার শামসুল চান না জানি কত জন্মের আপন, দেখলে মনে হয় আমার আদম চান কোন জন্মের আপন, আমার আত্মার আত্মীয়। আমার রশিদ বাবা আত্মার আত্মীয়। তাইলে এমন করে লাগে কেন আমার, আমার পরাণ কান্দে কেন? আহা, ভাবুক কবি বিজয় সরকার বলছে, আবার যদি পাঠাও দয়ালে ভব সংসারে একজন গুরু ভক্ত মায়ের কোলে জন্ম দিও। ওই যে মায়েরা আর সন্তান কোলে করে বসে গান শুনতেছে, ওর মা যদি গুরু প্রেমিক না হইতো, আমি জালাল সরকার, আমার মা যদি গুরু প্রেমিক না হইতো, আমি আপনাদের মতো সাধু গুরুর চরণ দর্শন করতে পারতাম না। আমি মুচি হলেও সুচি হব যদি ভক্তের বাতাস লাগে গায়ে, দয়াল চির কাঙাল করে দে ধরা। আজও আমার মায়ের বয়সী কোনো মা দেখলে আমি তাকাইয়া থাকি, মার মতোই লাগে নাকি? মা সবারই থাকে দরদি। আমার যে মা ছিল, আমার মনে হয় আমার মার চাইতে ভালো আপন মা আমার পৃথিবীতে কারো সাথে দেখা হয় নাই, একটা দিন পাই নাই। দেখেন মা কারে কয়, আমি বাড়িতে গেলে আমার মা ঘুমাইছে, একটা বড়ই গাছ ছিল, ওই গাছতলা দাঁড়িয়ে থাকতো, যদিও শোয়ার ঘরে থাকতো একটা জানলা খোলা থাকতো, সেটা ছিল আমার অপেক্ষার জানালা। আমি ভারতে গেছি, মার সাথে টেলিফোনে কথা বলছি, শামসুল চান আসো, মায়ের ধ্বনিটা আমার কানে বাজে। অনেকে অনেক কিছু চায়, আর আমার মা কয় তুমি বাড়ি আসবা কবে, তুমি আমার বাড়িতে এসে তোমার মুখ দেখলে আর আমার কিছুই লাগলো না। চলে গেছে গর্ভধারী মা, চলে গেছে বাবা, সব পথই যার কাটাই ঘেরা, কোন পথে সে চলবে? সব কথাই যার ব্যথায় ভরা, কোন কথা সে বলবে? আমি অনুরোধ করব, আমার মা নাই, আমার বাবা চলে গেছে, আমার একটা ছোট ভাই ছিল দবির মাস্টার, ভাইয়ের লাশ যে কত কষ্ট, কত ভারী। আমি ভাইয়ের পরম বন্ধুর বাসর পর্যন্ত পৌঁছাই দিতে পারি নাই, পড়ে গেছি রাস্তার মাঝে। ওরে গুরু হারার কি ব্যথা রে, আমার আদম চান্দে যারা হারাইছো, আমার রশিদ চান্দে হারাই আমার যেমন লাগে, তোমাকে মনে হয় আদম চান্দে হারাইয়া তেমনি লাগে। তবে পায়ে ধরে বলে যায়, আমার শামসুল চান্দে দেখা রেখো, দেখে রেখো, হারাইলে আর পাওয়া যাবে না, আমার মতো হারাইয়া তোমরা কেউ কেঁদো না। সেই গান আপনাদের চাওয়া। কেউ রইল না রে এই দক্ষিণীর দরদিয়ার, কেউ রইল না আমার
বইল শামসুল জোরার ভাইসা প্রিয় গেল রে কারো বিধি রে হারানোর রে দোনা সইতে আর পারি না রে রশিদ বাবা কার ছায়াই না রাবো বাবা গেল রে ঠান্ডু ভাই মাতাল রাজ্জাকো বিদয় নিল ওরে আমার আসিফ সান বইরে মরে গেল পাহের পাগল গেল ওরে আমায় একা রাইখা সবাই ফাঁকি রে জালালে জালালে ফরিদ বাবা রশিদ সানা রানুর জালা সইতে পারি না জোরাই না ওরে জ্বালা জোরাই না আমার জ্বালা জোরাই না ওরে জ্বালা জোরাই না ভিতরে লাইগাছে আমার আগুন রে ধাউ ধাউ কইরা আগুন জ্বলে হারানোর কি জালা রে আমার জালা তোরা হয় না ওরে জালা তোরা ওরে কেবল মাই জানের সন্তানে জালা তেলোয়ার বাজান মগর হে কই রে জানে আমার জালা তোরা হয় না সন্তান যদি যায় বিদেশে দরদের মা রাস্তা থাকে মা দুঃখিনী নাই যার ঘরের তারা কেউ থাকে না
ঘরে রে আমি দেখতাম নয়ন হইয়া রে আমার জ্বালা জোড়া হইয়া ওরে জ্বালা জোড়া বাপজান তার ফুরাইয়া গেছে রে এতিমের হরে আমার জ্বালা জোড়া হইয়া ওরে জ্বালা জোড়া কারে ডাকবো বাবা কইয়া শামসুল জানামা আদবালি সার কোথায় গেল রে আমার জানা জোড়া হইয়া ওরে জ্বালা জোড়া বাবা ডাক্তার মধুর ডাক রে আমার বামজান গেছে হইয়া রে আমার জ্বালা জোড়া হইয়া ওরে জ্বালা জোড়া ভাইয়ে জানে ভাইয়ে জালা রে ভাইয়ে জানে ভাইয়ে জ্বালা রে ওরে ভাই শোকে যার হৃদয় কইলা রে ভাইয়ে জানে ভাইয়ের জালা রে ওরে ভাই থেকে হৃদয় কালা রে ভাইয়ে জানে ভাইয়ে জ্বালা রে আর ভাইয়ে জানে ভাইয়ের দরদ যার বলছে জোরার ভাই ভাই সগি ইমাম হোসেন কারবলায় পানি তো খায় নাই জোরার কবুতর রে যাব দরদি রে জোরা ভাইয়া যা জোরের ভাই পুরাইয়া গেলে রে তেমনি দশা হয়। ভাইয়ে ভাইয়ে বিবাদ কইরাও যদি রাস্তায় দেয় রে কাটা সবাই যাইয়া পয়সা দেখে তারা একই বাবার বেটা আপন ভাই থাকিলে তাও তবু হয় সম্পত্তিরও ভাগী আমার তরিকার ভাই হবে রে আমার সেই নিদান কালের সাথী আমার তরিকার ভাই গলার মালা আমার তরিকার ভাই গলার মালা আমি বুকে নিয়া জুড়াই বুকে জ্বালা রে তরিকার ভাই গলারে মালা ওরে মুর্গে জুড়াই জ্বালা রে তরিকার ভাই গলার মালা তরিকার ভাই রে দেখলে আদম সালদের কথা মনে পড়িয়া যায় এক ভাই জড়াইয়া ধরছে আর এক ভাইয়ের কথারে মালা দুঃখ দিয়ে কথা মালা কার বলে পড়াবো আমার আদম চাই আর কি ফিরে তোমার দেখা পাবো আর কি ফিরে তোর ধীরে পাবো দরদ রে আমার
ঘুরি কত বাহুল দেশে তোর উদ্দেশ্যে কোন দেশে আর যাবো পাগল রে আমার ওরে পাগল এক নজর এক মুহূর্ত দেখার আসে ঘুরি কত দেশ বিদেশে তোর উদ্দেশ্যে কোন দেশে আর যাবো আমার বুকে জমা যত ব্যথা বলবো আমি চাই একথা বুকে জমা রশিদ মা আসিফ মা আব্দুল শাহ তোমার ইচ্ছা বুকে জমা যত ব্যথা বলবো আমি চাই একথা বুক ছিঁড়ে দু কারে বাদে খাবো তরিকার ভাই বুক ছিঁড়ে দু কারে বাদে খাবো দরদে আর কি ফিরে তোমার দেখা পাবো আর কি ফিরে আমার আদম আলী শাহ পাবো দরদ রে আমার ওরে এখন সর্বহারা সর্বহারা সরকার জালাল হয়ে গেছি ভবের কাঙ্গাল এই বিদেশে কয়দিন কারবো আমার পাগল রে আমার ওরে এখন সর্বহারা 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 সরকার জালাল হয়ে গেছি ভবের কাঙ্গাল এই বিদেশে কয়দিন কারবো তোমার সফর সঙ্গী হব আমি আমায় নিয়ে যাও গো সফর সঙ্গী সফর সঙ্গী হব আমি আমায় নিয়ে যাও গো তুমি তোমায় পাইলে সাথে চলে যাব রে পাগল তোমায় পাইলে সঙ্গে বিদায় নিব আমার রশিদ শাহ আর কি ফিরে তোমার দেখা পাবো আর কি ফিরে পাগলে বাবু দেখা দিয়ে ব্যথা রে মালা কষ্ট দিয়ে ব্যথা রে মালা দুঃখ দিয়ে ব্যথা রে মালা এই মালা তার গলে পরাবো আমার শামসুল শাহ আমার দেলোয়ার বাজার